বিসমিল্লাহির রহমানির রহিম। জবানবন্দি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, কোনো বিচারিক আদেশ ছাড়াই। আরেকটি বলেছেন একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠার। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। এবং আরেকটি কনফেশন কথা এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। সকল আসামির যখন 342 জবানবন্দি শুরুর কথা, এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। এবং ফাইনালি এগুলো পড়ার পরে আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত, কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন। আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন। আর একটা কথা বলেছেন, এখনো যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়। আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন, অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন সেট এট ফোর্থ লিবারেটি দেওয়া হয়। এটি ছিল অবজারভেশন। জি, এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি, আমি আগেও এটা বলেছিলাম একবার, যে এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে একটি ঘটনা ঘটেছে। যারা ভিকটিম ছিলেন তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক একইভাবে যারা আসামির সঙ্গে জড়িত নন তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন, সকলের প্রতি আমরা সিম্প্যাথাইজড। কিন্তু তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে সাজা দেওয়া সম্ভব নয়। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। এই কথা বলে সেই অংশটুকুকে এক্সপান্স করে দিয়েছেন। এখন অন্য মামলায় আছেন, আমাদের জানা মতো এই মামলায় কারাগারে কেউ নেই।